নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে স্বাস্থ্যকর নিরামিষ ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি বানাই। এখানে 2 মুঠি সাবুদানা নিয়েছি, হাত দিয়ে 2 মুঠি সাবুদানা। তো এটি এখন জল দিয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে জলটা ঝরিয়ে আমি একটি ছাকনাতে রেখে দেব। এটি ভিজিয়ে রাখবো না। এখন নিয়ে নিচ্ছি, দেখুন, 3টি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি 1 চামচ, তারপর 2টি টমেটো, তারপর কারি পাতা, তারপর মাখানা নিয়েছি, তারপর ছোট চীনাবাদাম, তারপর নিয়েছি আলমন্ড, কাজু বাদাম। ওগুলো এখন এই রেসিপিটি বানানোর জন্যে, তারপর কারি পাতাগুলিও এটির মধ্যে দিয়ে দেব ব্রেকফাস্টে। কাঁচা লঙ্কা দেখুন 3টি দিয়েছি কুচি, আপনাদের চাইলে আরও বেশি দিতে পারেন। আর 1 চামচ আদা। প্রথমে হাফ চামচ ঘি নিয়ে নিচ্ছি আমি কড়াইতে। এখন চীনা বাদামগুলো ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম, এটিও হালকা একসাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব কাজু বাদাম, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই 1 বাটি মাখনা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটি একদম লো করে খুব মচমচে করে এটি ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এটি বেশি ভাজলে ভালো লাগবে না, তাই মিডিয়াম ভেজে তুলে নিচ্ছি। এখন আরেকবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা ফোড়নে। তারপর দিয়ে দিচ্ছি 2টি সেদ্ধ করা আলু। অল্প ভেজে নিচ্ছি আলুগুলি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, তারপর 3টি কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কারি পাতা। এখন দিয়ে দিচ্ছি, দেখুন, সাবুদানাগুলো একদম জল ঝরানো ঝরঝরে দিয়ে 3-4 মিনিট একটু ভেজে নিচ্ছি আলুর সাথে সাবুদানাগুলি।
খুব সুন্দর হবে এই ব্রেকফাস্ট। এরকম আপনারা নিরামিষ ব্রেকফাস্ট বানিয়ে খাবেন, খুবই স্বাস্থ্যকর। এখন দিয়ে দিচ্ছি বড় কাপ দিয়ে 1 কাপ গরম জল দিয়ে এটি 5 মিনিট সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। দিয়ে দিচ্ছি দুটি টমেটো অল্প স্কোয়ার সাইজ করে, বড় সাইজ করে কেটে। এখন লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার 5 মিনিটের জন্য এটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে একদম। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর জল। লেবুর জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি মাখনা আর ভেজে রাখা বাদাম। হয়ে গেছে ব্রেকফাস্ট, ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছে। এবার গ্যাসটি অফ করে দেব। দেখুন খুব সুন্দর হয়েছে। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, তাহলে খুব ভালো লাগে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুবই আনন্দিত হই আমি। আপনারা চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ফুল ভিডিও দেখবেন, স্কিপ করবেন না, আপনাদের কাছে আমার অনুরোধ।